তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি দুপুরবেলা চান টান করে নিয়েছি, ঠিক আছে। তো চান বলতে গেলে আমি স্ট্যান্ড আপ করে নিয়েছি। তো করে নিয়ে এবার আমি চান টান মাথা হাতা ছেনে আর গা একটু মানে গায়ে বলতে গেলে হাতে আর পায়ে একটু তেল মেখে নেবো, নিয়ে তারপর ভাত টাত খাবো, ভাত টাত খেয়ে শুয়ে পড়বো, ঠিক আছে। তো আমি এখানে যে তেল টেল মাখছিলাম, তো আমার চোখে একটা নজর পড়লো, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই তেলটা আমি মাখি, এটা মানে নারকল তেলের একদম বেস্ট মডেল, মানে বিস্ট বিস্ট মডেল। কিংবা এর থেকেও হয়তো আছে আরো ভালো, কিন্তু আমি জানি না, কিন্তু এটা আমি মাখি, এটা আমার কাছে বেস্ট, ঠিক আছে। তো এখানে গাইজ আমি সবকিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম। তো গাড়িতে একটুখানি দাঁড়াও। তো এখানে গাইজ আমি মাথায় ভালো করে মেখে নিচ্ছিলাম, ঠিক আছে। তো ভালো করে মেখে নেওয়ার কারণ মানে আমার চুল একটু হাই পজিটিভ, ঠিক আছে। তো ওই জন্য আমি একটু ভালো করে মাখি। মানে আমি চান টান করার 2 থেকে 5 মিনিট পরেই আমি তেলটা মাখি। তো এই তেলে দেওয়া আছে ভিটামিন ডি ক্যাপসুল, আর এই তেলটা আর দেওয়া আছে পেঁয়াজের রস, ঠিক আছে। তো এই তিনটে জিনিস দেওয়া আছে, আর ওই তেলও মিক্স করা আছে, মানে সবকিছু মিক্স করে এটা মেখেছি, ঠিক আছে, মানে ওই তেলে ঢুকিয়ে দিয়েছি। তো এখন ভালো করে মাথাটা ছেড়ে নিচ্ছি, যাতে মানে কি বলবো, চুলি কোনো নেগেটিভ চুলি কোনো নেগেটিভ চুলি কোনো নেগেটিভ কোনো না যেন কিছু হয়, ঠিক আছে। তো ওই জন্য আমি আর শুধু মানে যেদিকেই দেখাচ্ছিলাম এই 100 টাকার লোডটার দিকে আমার শুধু নজর লাগছিল, ঠিক আছে, যে কি করে এটা মানে শেষ করব। তো এখানে গাইস আমি সবকিছু শেষ শেষ করে নিলাম, ঠিক আছে। তো শেষ করে সবকিছু শেষ করা হয়নি, এই কি মাথা ছানাটা বাকি রয়েছে, আর একটুখানি আর তোমাদের জিনিস দেখাবো। তো একটুখানি ওয়েট করো গাইস। তো এখান থেকে গাইস আমি এই পাশে দেখছিলাম, তো এই পাশে একটা পুতুল আছে। এই পুতুলটা কি গাইস, মানে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে এই পুতুলটা ভালো লাগলে একটুখানি কমেন্ট করো, ঠিক আছে, এই পুতুলটা কেমন লেগেছে তোমাদেরকে। তো এই দেখো গাইস, এই যে গাইস পুতুলটা, এই পুতুলটা তোমাদেরকে কেমন লাগছে একটুখানি কমেন্টে বলবে, ঠিক আছে, প্লিজ গাইস। তো এখনো গাইস আমি বিছন কাতা মানে আমি এক্ষুনি শুয়ে পড়ছিলাম, তো আমি বিছন কাতা করিনি। তো এখান থেকে আমি দুপুরবেলা ভাত টাত খেয়ে আমি বাইরের দিকে চলে এসেছি, ঠিক আছে। তো বাইরের দিকে এসেছি কারণ মুরগিগুলো মানে আমার বাড়ির পাশে চলে গিয়েছিল। তো ওরা মানে নেগেটিভ কথা বলে বলে আমি চলে গিয়েছি মুরগিগুলো করতে, মানে তেড়িয়ে নিয়ে আসতে। তো এরা সবসময় শুধু এদিকেই আসবে গাইস, বুঝলে। তো এই হলুদ মুরগিটা আজকালের মধ্যে ডিম পারে, ঠিক আছে। এই এই গাইস হলুদ মুরগিটা আজকালের মধ্যে ডিম পারতে পারে। তো যদি ডিম পারে আমি তোমাদেরকে দেখাবো গাইস, মানে কিরম ডিম পেরেছো তোমাদেরকে দেখাবো। তো হয়তো আমার মনে হচ্ছে কাল সকালে ডিম পারবে, আর কাল সকালে যদি ডিম পায় আমি তাহলে পড়তে চলে যাব। তো আমার কিছু করার থাকবে না যে তোমাদেরকে কি করে ওরা ডিম পেরেছে এটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না। আর গাইস আমি এখন সন্ধ্যেবেলা আমি এতে যাচ্ছি, মানে মাথায় যাচ্ছি। তো মাথায় বলতে গেলে আমাদের এই মাথায় না, আমি এটা অন্য মাথায় যাচ্ছি, কারণ ওখানে সবাই রয়েছে, কারণ বর্ষাকালে আমাদের এই মাথায় থাকাটা খুব চাপ একটা ব্যাপার, বুঝলে। তো বিকেলবেলায় আমরা একটা জিনিস দেখেছি, তো বলা যাবে না। তো তোমাদেরকে একটা ছোট্ট করে কুলো দিচ্ছি, একটা পোকা দেখেছি, মানে বিষাক্ত পোকা দেখেছি। তো ওখান থেকে গাইস আমি চলে যাচ্ছি, ঠিক আছে। তো মাথায় যাচ্ছি, এখানেও গাইস ভয় আছে এই রাস্তার উপরে। তো তোমাদেরকে দেখাচ্ছি এই রাস্তার উপরে গাইস। তো এখান থেকে গাইস একটা মানে পার্টনার আসছে। তো একজন আর খোঁজ করছিল, ঠিক আছে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে আজকে। তো ওই জন্য মনে হয় খোঁজ করছে, ঠিক আছে। তো সবাই ওখানে ছিল না, তো আমি যখন গেছি ওখানে 3-4 জন মতন ছিল। তো আমি চলে যাওয়ার পরে হয়তো অনেক লোকই এসছে, ঠিক আছে। তো এখান থেকে আমি বাড়ি চলে যাচ্ছি গাইস। তো তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে এক্ষুনি, তো তোমাদেরকে একটুখানি পরে দেখাবো। তো আমি যাওয়ার সময় এই সামনে যে দুটো মেয়ে দেখতে পাচ্ছ, ওই দুটো আমার মানে কি বলবো ভূতির ভয়তে আমার আগে যাচ্ছে, মানে আমার সাহসে ওরা আগে যাচ্ছে, ঠিক আছে, তো ওদের ভয় না যেন লাগে। তো এখান থেকে যাওয়ার সময় আমি মন্দিরটাও দেখে নিয়েছি, ঠিক আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস, তোমাদের মন্দিরটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবে। তো এখান থেকে আমি গাইস শুয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো এখান থেকে গাইস আমি এবার শুয়ে পড়বো। তো শুয়ে পড়েছিলাম, মানে শুয়ে পড়ে পড়ে ভাবছিলাম একটা ভিডিও করা যাক শুয়ে পড়ে। তো এটাই আমি ভাবছিলাম, তো এটাই আমি ভেবেও নিয়েছি আর করিওছি, ঠিক আছে। তো এখানে আমি শুয়ে পড়েছিলাম। আর হ্যাঁ গাইস, কালকের যে কথাটা ছিল ওই জিমেলটা, তো জিমেলটা আমি এখনো ফেরত আনতে পারিনি। ফেরত না আনলে তো ফটোটাও আসবে না, আর ওই কন্ট্যাক্টগুলো আসবে না, মানে ফোন কন্ট্যাক্ট, মানে এর ওর নাম্বারগুলো আসবে না, ঠিক আছে। সব ওই জিমেলে সেভ করা ছিল, ঠিক আছে। তো এখন কি হবে কিছু বুঝতে পারছি না, যদি আসাটা ভালো নয় তো গেল। তো এখন দেখি গাইজ 2-3 দিন লেট করবো, টেট করে আর দোকানে নিয়ে যাবো, যদি হয় তা ওরা যদি করতে পারে তা করবে। তো এখানে গাইজ প্যান্ট খোলা আছে বলে তোমরা এটা ভাবো না যে আমি প্যান্ট পরে নেই। আমি গাইজ আমি প্যান্ট পরেই শুই, মানে একটু জামাটা খুলে রাখি, তাই এই যে গাইজ প্যান্ট পরেই আমি শুয়ে থাকি। তো আমি ছোটবেলায় এই কি একটুখানি 19-20 কাপ ফারাক হতো, ঠিক আছে। 19-20 কাপ ফারাক মানে আমি একদিন দুদিন মানে কি বলবো
ও বলা যাবে না গাইস, তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি। তো ছোটবেলায় আমি একদিন দুদিন এরকম হতো, ঠিক আছে। তো এখন পুরো পার্মানেন্টলি হয়ে গেছে, মানে প্যান্ট না পরে রাখলে আমি শুতে পারি না, ঠিক আছে। তো এখান থেকে গাইস আমি ভাবছিলাম কি গুগলটা কি করে আনা যায়, তো শুয়ে পড়ে পড়ে এটাই ভাবছিলাম। তো আজকের জন্য গাইস এতটাই, আমার ঘুম পাচ্ছে। তো বাই বাই গাইস, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো আজকের জন্য এত দূরই আমাদের ব্লগ। তো বাই বাই।